হ্যালো এভরিওয়ান, তো আজ আমরা যাচ্ছি অদ্রিজার পিপি বাড়ি। অদ্রিজার পিপি বাড়িটা হলো শিলিগুড়ি এনজিপি। অদ্রিজার ফার্স্ট টাইম এত দূরে ঘুরতে যাওয়া। অদ্রিজার বয়স এখন 9 মাস। প্রেগনেন্সির পর এই প্রথম আমরা এত দূরে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর এই স্টেশনটি হচ্ছে শিয়ালদা স্টেশন। এখান থেকেই আমাদের রাতের ট্রেন। আমাদের ট্রেনটি হলো দার্জিলিং মেল। আমি অদ্রিজাকে ট্রলি চড়িয়ে নিয়ে যাচ্ছি। অদ্রিজা তাতে খুবই মনে হয় মজা পাচ্ছে। আর এই শিয়ালদা স্টেশনে যারা ছিল অলমোস্ট আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। এইসব দিকে গ্রাহ্য না করে আমি আর অদ্রিজা চলেছি। আমার মনে হচ্ছিল অদ্রিজা এই ট্রলি চড়া ব্যাপারটাকে বেশ এনজয় করছিল গাড়ির মতন, কারণ ও আমাকে এতটুকু ডিস্টার্ব করেনি। দিব্যি চুপ করে বসে গাড়ি চড়ছিল। এইরকম চলতে চলতেই আমাদের ট্রেনটিও চলে এসেছিলো অন টাইমে। দার্জিলিং মেলটি ছাড়ার টাইমিং ছিল 10:15 রাত্রির বেলা, আর পরের দিন সকাল নামাবে 8:30টায়। আমাদের প্রায় 10 ঘন্টার জার্নি। যেহেতু অদ্রিজা ছোট, তাই আমরা দিনের কোনো ট্রেনের টিকিট কাটিনি, কারণ ও যাতে ট্রেনে উঠে এতটুকু আনকমফোর্টেবল না হয়, পুরো ট্রেনে যাতে ঘুমিয়ে কাটিয়ে দেয়। মুখ দেখেছো মেয়ের? খুব খুশি। জীবনের প্রথম ট্রেনে উঠে যে মানুষ এত খুশি হয়, অদ্রিজাকে দেখেই বুঝতে পারলাম। তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি, আমার এখনও ভালো লাগছে, কারণ ও সত্যি সেদিন ভীষণ খুশি ছিল। মানে আমি একটা টেনশানে ছিলাম যে প্রথমবার ট্রেনে উঠবে, কী করবে না। মেয়ে দেখি ভীষণ খুশি। আমাদের অপোজিটেও একটা বাচ্চা মেয়ে উঠেছিল, তাকে দেখে হাসছিল। ওই বাচ্চা মেয়েটির বয়সও হবে 6 থেকে 7। রাতে আর আমরা কিছুই করিনি, অদ্রিজাকে খাইয়ে এনেছি, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা এখন প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছিল, যার কারণে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। শিলিগুড়িতে আমরা নেমে পড়েছি। ট্রেনে রাত্রে শুধু ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কারণ ট্রেনের ভেতরটা যেহেতু এসি ছিল, তাই অনেকটাই ঠান্ডা ছিল, তাই ওকে ফুল জামা কাপড় পরিয়ে দিয়েছি। নেমে তো গেছি। এই এনজিপি মানে শিলিগুড়ি স্টেশন থেকে ওর যে পিসির বাড়ি মানে পিপি বাড়ি মাত্র 10 মিনিট, তাও হাঁটা পথে। আর গাড়ি করে গেলে তো আরোই কম। যাই হোক, পিপি বাড়ি তো আমরা প্রায় পৌঁছেই গেছি। এই যে দেখতেই পাচ্ছ, পিপি ওর জন্য দুধে আলতা রেডি করে রেখেছিল, যার মধ্যে ও যেন পা দিয়ে প্রথম যেন প্রবেশ করে ঘরে। যাই হোক, ওর মনে হয় এই ব্যাপারটাও খুব মজা লেগেছিলো, কারণ তোমরা দেখতেই পাবে কিছুতেই পা তোলার পর আবার ও ওইখানেই পা দেবে। আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নেক্সট একটি ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।